হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা 2 টিয়ার চকলেট কেক আপনাদের সঙ্গে শেয়ার করছি। কেকটা আমি পুরোটাই চকলেট দিয়ে কভার করব। এটা চকলেট গানাশ দিয়েছি। আর অবশ্যই কেকটা 2 ঘন্টা ঠান্ডা করে নিতে হবে, তারপরে গানাশটা দেওয়ার চেষ্টা করবেন। কেননা কেক ঠান্ডা হতে হবে আর গানাশটা হালকা গরম হতে হবে, তবে এরকম সুন্দর করে স্প্রেড করা যাবে। আমার এটা টোটাল 3 পাউন্ডের কেক ছিল। নিচেরটা 2 পাউন্ড আর উপরেরটা 1 পাউন্ড ছিল। আমি গানাশটা 1:1 রেশিওতে বানিয়ে নিয়েছি। আর দুটোই আমি চকলেট দিয়ে কভার করছি। চকলেটটা পরিমাণ মতো আমি দিয়েছি এখানে, খুব বেশি না আর খুব কমও দিইনি। আর কত সুন্দর করে দেখুন জিনিসটা স্প্রেড করতে পারছি আমি, কেননা আমার কেকটা পুরোপুরি ঠান্ডা ছিল সেই জন্য। দুটোই চকলেট দিয়ে কভার করে নিয়ে আমি আধ ঘন্টা ফ্রিজে রাখবো। তারপরে এই দুটোকে সেট করছি। আস্তে করে আমি তুলে নিয়েছি। নিচে একটা প্যালেট নাইফ দিয়ে ধরেছি আর উপরে একটা স্ট্র দিয়েছি। এগুলো মোটা এক ধরনের স্ট্র, ডাবল বলে। এগুলো কেকের মধ্যে সাপোর্টিংয়ের জন্য ব্যবহার করা হয়, যেন সরে না যায় বা উপরের টিয়ারের চাপে নিচের টিয়ারটা খারাপ না হয়ে যায়, সেই কারণে। আগে আমি অনেকবার বলেছি, যখনই আমি দোতলা তিনতলা কেক আপনাদের সঙ্গে শেয়ার করি সবসময় আমি ডাবলগুলো ব্যবহার করি। আর এখানে গানাশ দিয়ে আমি কভার করার পরেও আমি একদম একটু কি বলবো ঠান্ডা হয়ে যাওয়া গানাশ দিয়ে ড্রিপ দিচ্ছি, যার জন্য আমার ফেলতে মানে ড্রিপটা দিতে অসুবিধা হচ্ছে। কিন্তু এইরকমই আমি চেয়েছি, মানে গাঢ় একটা গানাশ যেন উপর থেকে ড্রিপ দিই। এটা কাস্টমার আমাকে একটা ছবি দিয়েছিলেন, সেইভাবে উপরের টিয়ারটা শুধু ছবিটা ছিল, নিচেরটা বলেছিলেন যে আপনার মতো করে করে দেবেন। আমি সেইভাবেই করছি। আর এটা হচ্ছে চকলেট মানে গানাশের সঙ্গে আমি সামান্য পরিমাণ ক্রিম ব্যবহার করেছি। ক্রিমটা দিয়ে ভালো করে বিট করে নিয়ে পুরো দেখুন গানাশের কালারটা আমি চেঞ্জ করে ফেলেছি। আর এটা হচ্ছে 1M নজেল, সেটা দিয়ে আমি ফুল বানাচ্ছি, প্রেস করে তুলে নিচ্ছি। উপরের পুরো পার্টটাই এরকম ফুল ছিল আর কি, গানাশ দিয়ে। খুব সুন্দর একটা ডিজাইন ছিল, কিন্তু কাস্টমার যেটা আমাকে দেখিয়েছিলেন শুধু সিম্পলের উপর একটা কেক দেখিয়েছিলেন। যাই হোক, টিয়ারটা আমি যখন রেডি করেছি তখন ভাবছিলাম কি ডিজাইন করব। তারপর আস্তে আস্তে ভাবলাম এই ধরনের ডিজাইনটা করলে বেস্ট হবে আর কি। এই যে আমি সাইডেও ফুল বানিয়ে নিলাম আর নিচে একটা বর্ডারও করে নেবো চকলেট দিয়ে। প্রেস করে আমি একটু করে টেনে দিচ্ছি। আর যেহেতু এটা পুরোটাই চকলেট, সেই জন্য খুব ভালো ডিজাইন আসে না আর কি চকলেট দিয়ে। এর সঙ্গে সামান্য একটু ক্রিম দিলে তবেই ডিজাইনটা আপনি ফোটাতে পারবেন। তবে ক্রিমের পরিমাণ একদম সামান্য হবে, খুব বেশি নয়। এই যে কয়েকটা চকলেট টপার আমি বানিয়েছি, সেটা আমার আর রেকর্ড করা হয়নি, মানে তাড়াহুড়োয় মানে রেকর্ডিংটা অন করতেই আমি ভুলে গিয়েছিলাম। যাই হোক, স্কোয়ার শেপ করে আমি এগুলো কেটে নিয়েছি, এক এক করে বসিয়ে দিচ্ছি। আর কয়েকটা ছোট চকলেট আমি মোল্ডে বানিয়েছিলাম, এগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি আগে অনেকবার। একটু গোল্ডেন ডাস্ট ব্রাশ করে দিয়েছি, যার জন্য সুন্দর একটা কালার এসছে গোল্ডেন গোল্ডেন। এক এক করে বসিয়ে দিচ্ছি, যেন সামনে থেকে দেখে সব গোল্ডেন কালারই দেখা যায়, সেই ভেবে আমি বসাচ্ছি আর কি। কীভাবে বসালে দেখা যাবে সেইটা চিন্তা করেই বসাচ্ছি। যাই হোক, কেকটা কিন্তু দারুণ সুন্দর হয়েছিল ডেকোরেশনটা। এখানে ক্যামেরায় কতটা ভালো লাগছে জানি না। আর অফ ক্যামেরায় আমার একটু গোল্ডেন ডাস্ট দেখুন আমি উপরে চকলেট টপারগুলোর উপরে স্প্রে করেছি, সেটা স্কিপ হয়ে গিয়েছে। আর কয়েকটা সিলভার সুগার বল আমি ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, যেভাবে ছিল আর কি কাস্টমার যেটা আমাকে পাঠিয়েছিলেন ছবি, সেইভাবে উপরেরটা পুরোটা আর নিচেরটা আমার আইডিয়া। এই হলো কেকের ফাইনাল ডেকোরেশন। বন্ধুরা, কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই বাই।